আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিন নবীল করিম। সম্মানিত সুদী, আমরা এই মুহূর্তে আছি জবালে নূরের উপরে, যেখানে আল্লাহ নবী সরকার দু জাহাঁ এই এই যে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে খুব করতেছেন। এর ভিতরে ছোট্ট একটু জায়গা আছে যেখানে আল্লাহ নবী সরকার দু জাহাঁ ধ্যান মগ্ন থাকতেন উম্মতে মুহাম্মদের জন্য, যেখানে আল্লাহ তাআলা কালামে কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা আসলে সেখানে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা জায়গার মধ্যে অনেক ভিড় মানুষ। সেখানে এই চিপার মধ্যে একেবারেই পাথরের চিপায় ঢুকে 2 রাকাত নামাজ পড়ার খুবই ইচ্ছা মানুষের, কিন্তু অল্প একটু জায়গা থাকার কারণে খুব দেরি হচ্ছে, সেজন্য আমরা নামতে পারিনি বা নামিনি সেই জায়গাটার মধ্যে। এই আমরা উপরে আছি এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ এখানে দাঁড়িয়ে পড়ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মা বোনেরা এবং ভাই বাবারা অনেকে নামাজ পড়ছেন 2 রাকাত করে। এখানে শুকরিয়া তান যে এই পাহাড়ে উঠতে পেরেছেন। আমরা আপনাদেরকে খুব সংক্ষেপে এই জায়গাগুলো দেখাচ্ছি একটু। এই হচ্ছে পাহাড়ের নিচের অংশটা, দেখুন যে 8 তলা 10 তলা বিল্ডিংগুলো কতটা ছোট দেখা যাচ্ছে, কতটা উপরে এই পাহাড়ে। এই পাহাড়ের এই চিপায় কীভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন 3 বার আমার নবীর জন্য খাবার নিয়ে আসতেন। যে পাহাড়টা পুরোটাই পাথর আর পাথর, পাথর দিয়ে ঘেরা, পুরো পাহাড়টাই পাথরে ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টাই পাথর দিয়ে, এটা পাথরের একটা পাহাড়। এই 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 জায়গার মধ্যে আমার নবী ধ্যানে ছিলেন, উম্মতের জন্য কেঁদেছিলেন। আর এখানেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু হাজিরিন, আজকে আমরা কতটুকু সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে জানি না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর উপরন্ত ভালোবাসা তৈরি করে দেন। আমরা দীর্ঘ সময় হলো এখানে উঠেছি, আসলে উঠার পর যে ক্লান্ত শরীর নিয়ে আমরা ছিলাম, এখন কিছুটা আমরা স্বস্তি বোধ করছি এবং আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব ইনশাল্লাহ। এই পাহাড়ের আরেকটা সাইডে আসলাম। দেখুন পুরো পাহাড়টাই পাথর আর পাথর, পাথরের পাহাড়। অন্যান্য পাশেই আরেকটা পাহাড় আছে, কিন্তু সেখানে মাটি আছে, মাটি এবং পাথর মিশ্রিত, কিন্তু এই পাহাড়টাতে মাটির চিহ্নই নেই, মাটিই দেখা যায় না, পুরো পাহাড়টাই শুধু পাথর আর পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর নুরানি কদমে আমাদের এই হাজিরিকে কবুল করুক। আল্লাহর নবীর নুরানি কদমে আমাদের এই ছোট্ট ভালোবাসাকে কবুল করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়ার নবীর সাফায়াত নসিব করে দেন, দুনিয়ায় নবীর নুরানি দিদার নসিব করে দেন, আমাদেরকে নূরের নবীর দামানে ময়দানে মাহশারে যেন কবুল করেন আল্লাহ তাআলা। আমরা সেই আশাই করছি, সেই প্রার্থনাই রব্বে কারিমের দরবারে করছি, আমার নূরের নবীর নুরানি কদমে আমরা সেই আয়োজই করছি। প্রিয় উপস্থিতি বন্ধুরা, এই ছোট্ট একটা জায়গায় এখানে আমরাও নামাজ আদায় করেছি, মানুষ নামাজ আদায় করছে। এই যারা খুব ক্লান্ত হয়ে পড়েছে তারা একটু এখানে বিশ্রাম নিচ্ছে। এখানে ছোট্ট একটা দোকান আছে যেখানে সবাই এসে কিছু খাবার ক্রয় করে একটু স্বস্তি বোধ করে, কারণ এই নিচ থেকে উঠে আসতেই কষ্ট, খাবার দাবার নিয়ে আসা তো আরও অনেক জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এই আপনাদেরকে আরেকটা পাশ থেকে দেখাচ্ছি, এই বিস্তীর্ণ এই মক্কা নগরীর এলাকা, এই বিস্তীর্ণ এলাকার
অনেক পাহাড় এই গভর্নমেন্ট সৌদি সরকার কেটে ছোট করেছেন এবং মানুষের থাকার ব্যবস্থা করেছেন। আমরা অনুমান যদি করি যে আহ, যদি আজকে এই এই মক্কা নগরীতে যে পরিমাণ পাহাড় আছে এবং আমরা দেখেছি অনেক পাহাড়ের উপরে অসংখ্য ভেকু লাগানো আছে, ক্রমান্বয়ে কেটে কেটে ছোট করে ফেলছে এবং অনেক জায়গা কেটে বড় ইমারত তৈরি করেছেন, বিল্ডিং তৈরি করেছেন। আহ, তাহলে আমরা যদি 1450 বছর আগের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই মক্কা নগরীর অধিকাংশই ছিল পাহাড়, পাহাড়ে ঘেরা, পাহাড়ের মক্কা নগরী ছিল আমার মনে হয়। কারণ যতটুকুন গিয়েছি, যতটুকুন যাচ্ছি, শুধু পাহাড়ই দেখছি আশপাশে এবং যতটুকুন শুনছি পাহাড় কেটে কেটে বিল্ডিং তৈরি করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে এবং আমরা নিজের চোখেও তা অনেকটা দেখেছি। তো আমার নবী সরকার দু জাহাঁ সেই সময়ে কতই না কষ্ট করেছেন এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূরানি দিদার নসিব করুক, ময়দানে মাহশারে নূরের নবীর দামানে আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।